عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের গুণ হলো তিনটি, অর্থাৎ এটা কখনো মুমিনের গুণ হতে পারে না। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে কারোর সঙ্গে সে ওয়াদা খেলাফি করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখনই কেউ তার কাছে কোনো আমানত রাখে সে আমানতের খেয়ানত করতে থাকে। তো এগুলো হলো মুনাফিকের গুণ, এটা কোনো মুসলমানের গুণ হতে পারে না। অথচ আজকে আমাদের সমাজে মিথ্যা কথা বলা তো আমাদের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে। ইদা হাদাসা কাযাবা, কথায় কথা মিথ্যা বলে, মিথ্যাটা একটা পুঁজি হয়ে গেছে। সে একটা জামার মধ্যে একটা ব্যবসায়ী হন, একটা জামার মধ্যে 100 টাকা হয়তো পুঁজি খাটাইছে, এর সঙ্গে আরো কিছু মিথ্যা যোগ করে সে পুঁজি হিসাবে বলতেছে। অথচ হুসা আল্লাহ আলাইহিস সালাম বলেন, হুসা আল্লাহ ইসলামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি কাপুরুষ হতে পারে? বলে হতে পারে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুসলমান কি কৃপণ হতে পারে? হুসা সাল্লাম বলেন হতে পারে, এটা মানবিক দুর্বলতা হতে পারে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? হুসা আল্লাহ সাল্লাম বললেন, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। তাহলে মুসলমানের গুণ নয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পক্ষে বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের জামিন হইতেছি, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের জামিন ধরছি, জিম্মাদার হয়ে যাচ্ছে, দায়িত্ব নিতেছি। যে ব্যক্তি হকের উপরে থেকেও ঝগড়াকে বাদ দেয়, ঝগড়া করে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জন্য, একটি ঘরের ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি। যে ব্যক্তি ঠাট্টা ছলেও মিথ্যা বলে না, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের উচ্চ শিখায়, জান্নাতের উচ্চ স্তরে আমি একটি ঘরের জিম্মাদারি দায়িত্ব নিয়ে নিচ্ছি। যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করে নেয়, চরিত্রকে সুন্দর করে নেয়। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন মিথ্যা কথা বলতে পারে না। এটা হলো মুনাফিকের গুণ। দ্বিতীয় গুণ, এটা মুনাফিকের দ্বিতীয় গুণ, যেটা মুসলমানের গুণ হতে পারে না। ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। টাকা দিতে চাইছিল অমুককে, তার কাছ থেকে সে ঋণ নিয়েছিল, বলেছে আমি অমুক দিন দিব, অথচ তাকে ঘুরাচ্ছে। হালখাতার চিঠি দিয়ে 10 বার চিঠিতেও তাকে পাওয়া যাচ্ছে না, অথচ সে বলছে আমি সাধ্য হলেই কিন্তু টাকা দিয়ে দিব ভাই। অথচ সে ঘুরতে ঘুরতে সে নিরাশ হয়ে গেছে, তার বিচার ঘোরা বাদ দিয়ে দিছে। তো সে ওয়াদা করে বারবার ওয়াদা খেলাপ করতেছে। মুসলমান কখনো ওয়াদা খেলাপ করতে পারে না, এবং মুসলমান তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়া লা তাখুন মান খানাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে কেউ যখন আমানত রাখে তো সে আমানতকে সঠিক জায়গায় হকদার পর্যন্ত পৌঁছে দাও, যে ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আমানতকে তার হকদার পর্যন্ত পৌঁছানোর জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমানত তোমার কাছে, হুসাইন সাহেব বলেন, তোমার কাছে কেউ যদি আমানত রাখে সে আমানতকে তার হকদার পর্যন্ত পৌঁছে দাও। আবার এই বিষয়ে খেয়াল করছেন, দেখেন হুসাইন সাহেব হুঁশিয়ার উচ্চারণ করছেন, ওয়ালা তাখুন মান খানাকা, কেউ যদি অন্যায়ভাবে তোমার সাথে খেয়ানত করে, খবরদার তুমি তার সাথে খেয়ানত করিও না। তুমি আমানত ঠিকই আদায় করবে, কিন্তু অন্য যদি কেউ ভুল ক্রমে শয়তানের প্ররোচনায় পড়ে তোমার সাথে কোনো বিষয়ে খেয়ানত করে, তবুও তুমি খবরদার তার সাথে তুমি খেয়ানত করো। ওয়ালা তাখুন মান খানাকা। অন্যত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা আমানাতা লাহু। আরো কত স্পষ্টভাবে বলেছেন মুসা আলাইহিস সালাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তি মুমিন নয় যার মধ্যে ঈমান নাই। যার মধ্যে কি নাই? ঈমান নাই। স্পষ্ট ভাষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ এই আমানতের ব্যাপারে আমরা কতই দুর্বল, কতই বেখেয়াল, কতই গাফেল, কতই উদাসীন। আমানত ব্যাপক একটা বিষয়। আমানত কয়েকটি বিষয় আছে। আমানত ফিল ইবাদাত, আমানত ফিল আমল, আমানত ফিল বাই ওয়া শারা, আমানত অনেকগুলি আছে। আমানত ফিল কালাম, আমানত ফি হিফজুল জাওয়ারিহ, আমানত ফিল আসরার, আমানত ফিল ওয়াদায়। এক আমানত
অনেকগুলি অর্থ সমষ্টিগত হলো আমানত। ইবাদত এটাও আমানত, আমার কথা এটাও আমানত, মানুষের একটা কথা আমার কাছে রেখেছে এটাও আমানত, পুরো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারগুলিকে এটাও আমানত, ব্যাপকভাবে আমানত। এই বিষয়গুলি সবগুলি বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। যে গুণাবলী কথা বললাম, একজন পূর্ণ মুমিন হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীর কথা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গুণাবলী যদি আমার ভিতরে থাকে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করেন। আল্লাহ তাআলা চাহে তো আপনাকে এর উপরে অটল থাকার তৌফিক দান করবেন এবং আল্লাহ তাআলা সামনেও আপনাকে অগ্রসর করবেন। আর যদি আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, যদি আমাদের ভিতরে এই গুণাবলী না থাকে, শুধু নামে মুসলমান বলতেছে, শুধু এরকমভাবে নিজেকে প্রকাশ করতেছে, কিন্তু এই গুণাবলী যদি না থাকে, এই গুণাবলী আমার ভিতরে নিয়ে আসেন, তবেই নিজেকে প্রকৃত মুমিন বলে দাবি করতে পারবো। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, প্রকৃত মুমিন যারা মুত্তাকি পরহেজগার, যারা সত্যিকার অর্থে পূর্ণ মুমিন হয়েছে, তাদের জন্য যে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন, অবশ্যই সেই পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমাদের জন্য এরকমভাবে আল্লাহ তাআলা এরকমভাবে বরাদ্দ করে রেখেছেন। আমরা যদি গুণাবলী অর্জন করি, অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা প্রাপ্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের সকলকে ওই সমস্ত গুণাবলী অর্জন করে প্রকৃত মুমিন, পূর্ণ মুমিন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।